ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ এই চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম। এখন দেখব দিনাজপুর বোর্ড 20 সালের প্রশ্নের সলভ। বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কোনো চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে ওই চার্জের প্রভাব বিদ্যমান থাকে ওই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। কোনো চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে ওই চার্জের প্রভাব থাকে ওই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলে। তারপর বলা হচ্ছে পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন? আচ্ছা দেখো, পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল যুক্ত থাকে যাতে আধান ভূমিতে চলে যেতে পারে। আধান ভূমিতে চলে যেতে পারে। এবার এই ব্যাপারটা আমরা ব্যাখ্যা করছি। পেট্রোলবাহী ট্রাকে পেট্রোল ট্রাকের গায়ে বারবার ধাক্কা খায়। স্বাভাবিক, পেট্রোল হচ্ছে তরল, তো যখন এই পেট্রোলবাহী ট্রাকটা যেতে থাকে তখন এই তরল পেট্রোল ট্রাকের দেয়ালে বারবার ধাক্কা খেতে থাকে। এখন দুটা বস্তু যদি ধাক্কা খায়, ঘর্ষণ হয়, তাহলে ওইখানে চার্জের সৃষ্টি হয়, চার্জিত হয়। সেই জন্য বলা হচ্ছে ফলে চার্জিত হয়। এই চার্জ থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জানি চার্জ থেকে যদি আমার বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয় তাহলে আগুন ধরে যাবে, দুর্ঘটনা ঘটবে। তো যাতে চার্জিত হতে না পারে কিংবা চার্জিত হলে চার্জটা যেন ওইখানে জমা না থেকে ভূমিতে চলে যায়, মাটিতে চলে যায়, চার্জটা মাটিতে যেন চলে যেতে পারে, সেই জন্য আমরা মাটি স্পর্শ করে একটা ধাতব শিকল লাগিয়ে দিই। তাহলে একটা ধাতব শিকল লাগিয়ে দিই যেটা আবার মাটিতে স্পর্শ করে করে যেতে থাকে। তো ধাতব তো ভালো বিদ্যুৎ পরিবাহী, তাহলে আমার ট্রাকের গায়ে যেই চার্জগুলো জমা হচ্ছে সেই চার্জগুলো ধাতব শিকল বেয়ে বেয়ে মাটিতে চলে যাবে, ফলে চার্জ জমা হবে না, ফলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হবে না। কথা বোঝা গেল? ওকে। এরপর বলা হচ্ছে আদানদ্বয়ের সংযোগ সরলরেখার উপর নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো। অর্থাৎ দুইটা চার্জের মাঝখানে বা আশেপাশে কোথায় আমার নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে? ভাইয়া, নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায়? নিরপেক্ষ বিন্দু বলতে ওই বিন্দুতে চার্জ রাখা হলে তার উপর কোনো আকর্ষণ বল কাজ করবে না, বল শূন্য। নিরপেক্ষ বিন্দু বলতে এমন বিন্দু যেখানে কোনো চার্জ রাখা হলে এই দুইটা চার্জের কোনো আকর্ষণ বল ওখানে কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা এটার একটু কনসেপ্টটা দেখে আসি। ওকে, কনসেপ্টটা হচ্ছে দুটি চার্জের জন্য কোথায় প্রাবল্য বা বল শূন্য হবে। এখানে প্রাবল্য বলতে পারে, বল বলতে পারে। দুইটা ঘটনা এখানে ঘটবে, কেস 1, কেস 2। প্রথম ঘটনা হচ্ছে চার্জদ্বয় সমধর্মী হলে, একই ধরনের হলে, অর্থাৎ দুইটা চার্জই পজিটিভ হতে হবে অথবা দুইটা চার্জকেই নেগেটিভ হতে হবে, একই ধরনের। চার্জদ্বয় সমধর্মী হলে সেক্ষেত্রে দুইটা চার্জের মাঝখানে কোনো বিন্দুতে শূন্য হবে। তার মানে তোমাকে দেখতে হবে চার্জ দুইটা একই ধরনের কিনা। যদি একই ধরনের হয় তাহলে দুইটা চার্জের মাঝখানের কোনো একটা বিন্দুতে শূন্য হবে। এবার কেস 2, চার্জদ্বয় বিপরীত ধর্মী হলে, ধরো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, সেক্ষেত্রে বলা হচ্ছে যে চার্জের মান ছোট, যেই চার্জের মান ছোট তার নিকটে কোনো বিন্দুতে শূন্য হবে। তখন আর দুইটা চার্জের মাঝখানে শূন্য হবে না, তখন যেটা হবে যে কোনো এক পাশে শূন্য হবে। কোন পাশে শূন্য হবে? যেই চার্জের মান কম ওই পাশে শূন্য হবে, মাঝখানে কিন্তু শূন্য হবে না। যে চার্জের মান কম তার সাইডে শূন্য হবে। এটা কখন? যখন দুইটা ভিন্নধর্মী চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হবে। এবার আমাদের উদ্দীপকে দেখো একটা +70 কুলম্ব চার্জ, একটা -50 কুলম্ব চার্জ। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে ছোট চার্জের বাহিরে ছোট চার্জের কাছে। এবার আমাদের উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো, একটা +70 কুলম্ব একটা -50 কুলম্ব, একটা পজিটিভ একটা নেগেটিভ ভিন্নধর্মী হলে যেই চার্জের মান ছোট তার কাছে প্রাবল্য শূন্য হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 50 ছোট, তো 50-এর কাছে x দূরত্বে সি বিন্দুতে আমার নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ বল অথবা প্রাবল্য শূন্য হবে।
নিরপেক্ষ বিন্দু বলতে বল অথবা প্রাবল্য শূন্য হবে। আমরা চলো প্রাবল্য দিয়ে করি। তো প্রাবল্য শূন্য হওয়ার অর্থ হচ্ছে দুইটা প্রাবল্যের মান সেম, দুইটা প্রাবল্যের মান সেম, দিক বিপরীত, ফলে একটা আরেকটাকে কাটাকাটি দিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা মান নিচ্ছি আপাতত। তাহলে এই চার্জের জন্য প্রাবল্য E1, এই চার্জের জন্য প্রাবল্য E2। প্রাবল্য মানে সি, চার্জের মান এবং দূরত্ব স্কোয়ার। প্রাবল্য মানে চার্জের মান এবং দূরত্ব স্কোয়ার। এবার যদি আমরা এখানে মান বসাই তাহলে সি এবং সি কাটাকাটি যাচ্ছে, থাকছে 70 কুলম। 70 কুলম থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 50 প্লাস এক্স। দেখো আমি কিন্তু সেন্টিমিটারকে সেন্টিমিটারে রেখে দিয়েছি, মিটারে নিয়ে যাইনি। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা সেন্টিমিটার আসবে, একক নেওয়ার দরকার নেই, কারণ 50 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.5 আসবে। 0.5 আবার ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হতে পারে, 50ই রেখে দিলাম। আর এটা হচ্ছে 50 কুলম চার্জ, 50 কুলম চার্জ থেকে এক্স দূরত্বে স্কোয়ার হবে। দেখো আমি কিন্তু -50 নিই নাই, শুধু চার্জের মানটা নিয়েছি। কেন? কারণ আমরা এখানে প্রাবল্যের মান বের করছি। মাইনাস বা প্লাস সবসময় দিক বোঝায়, তাহলে এখানে মাইনাস দ্বারা অপোজিট ডিরেকশন বোঝাচ্ছে। তা আমরা তো আগেই বলে দিয়েছি প্রাবল্য দুটা বিপরীত এবং মানটা সমান হলেই প্রাবল্য শূন্য হবে, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তার মানে আমি এখানে শুধুমাত্র মান নিচ্ছি, আমি ওই প্লাস মাইনাসের যে দিকের ব্যাপারটা সেটা নিচ্ছি না, দিক তো বিপরীত। ঠিক আছে, শুধু মান নিয়ে আমরা এক্সটা বের করছি। ওকে, শুধু মান নিব। এবার দেখো এখানে আমার দ্বিঘাত সমীকরণ চলে আসছে, স্কোয়ার যেহেতু আছে। সো দ্বিঘাত সমীকরণ সলভ করা জটিল, সেজন্য আমরা শুরুতেই রুট করে দিব যাতে করে দ্বিঘাত সমীকরণ আসতে না পারে। রুট করে দিলে উভয় পক্ষে রুট করলে কোনো সমস্যা নাই, বরঞ্চ তোমার একঘাত সমীকরণ হয়ে যাবে, সহজে তুমি সলভ করতে পারবে। তাহলে √70 ডিভাইডেড বাই 50 প্লাস এক্স, আর এখানে √50 ডিভাইডেড বাই এক্স। এবার আমরা যদি এক্সের মান এখান থেকে সলভ করি তাহলে এক্সের মান আসবে 272.9 সেন্টিমিটার। আমাদের অ্যান্সারটা সেন্টিমিটার আসলো, 272.9 সেন্টিমিটার। সো এই আর কি, এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। আমরা তাহলে কিভাবে বলবো? আমরা বলবো -50 কুলম চার্জ থেকে 272.9 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন বলা হচ্ছে চার্জদ্বয়ের মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব? তার মানে একটা নিরপেক্ষ বস্তু থাকবে, তাকে আমরা পজিটিভ চার্জে চার্জিত করব, পজিটিভ চার্জে তাকে আমরা চার্জিত করব। তো চলো আমরা একটু সেই প্রশ্নের অ্যান্সারটা দেখে আসি। ওকে চলো, দেখো এখানে ভালো করে খেয়াল করো, আমার কাছে একটা নিরপেক্ষ বস্তু আছে। নিরপেক্ষ বস্তু বলতে তার কাছে সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে। তাহলে আমরা প্রথমে এই চিত্রটা এঁকে ফেলবো, প্রথম এই চিত্রটা আঁকবো। আঁকার পর আমরা বলবো যে আমাদের কাছে নিরপেক্ষ একটা বস্তু আছে যেটাতে সমান সংখ্যক কী আছে বলো তো? সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, এই কথাটা বলতে হবে। নিরপেক্ষ বস্তু বলতেই সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে, এই কথাটা বলে দিতে হবে। সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ আছে। এবার দেখো আমাদের কাছে আমাদের উদ্দীপকের দুইটা চার্জ ছিল, একটা প্লাস 70 কুলম আর একটা -50 কুলম। তাহলে একটা পজিটিভ চার্জ আমাদের কাছে আছে আর একটা নেগেটিভ চার্জ আমাদের কাছে আছে। যে কোনো একটা চার্জকে ব্যবহার করে নিরপেক্ষ বস্তুটাকে পজিটিভ চার্জে চার্জিত করতে হবে। তা আমরা প্রথমে বি চার্জটাকে নিলাম, আমরা দেখি বি চার্জ দিয়ে সম্ভব কিনা। তো বি চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, যে -50 কুলম যেটা ছিল, -50 কুলম সেটা। তাহলে আমরা নেগেটিভ চার্জ নিলাম, নেগেটিভ চার্জটাকে নিরপেক্ষ বস্তুর কাছাকাছি রেখেছি। তাহলে আমরা বি চার্জকে নিরপেক্ষ বস্তুর কাছাকাছি স্থাপন করলাম। আমরা এই কথাটা বলবো যে বি চার্জ, পাশে আবার ব্রেকেট দিয়ে আমরা লিখে দিব যে ঋণাত্মক চার্জ। বি চার্জ বলতে ঋণাত্মক চার্জ নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে নিয়ে এসেছি, আমরা যুক্ত করিনি, পাশাপাশি রেখেছি, নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে নিয়ে এসেছি। ওকে, সংস্পর্শে নিয়ে এসেছি। এরপরে কি হবে? বি চার্জ নেগেটিভ হওয়ায় ওই নিরপেক্ষ চার্জের পজিটিভগুলো এক পাশে চলে আসবে। কেন বলো তো? কারণ নেগেটিভ কাকে আকর্ষণ করে? পজিটিভকে। নেগেটিভ কাকে আকর্ষণ করে? পজিটিভ চার্জকে। তাই পজিটিভ চার্জকে আকর্ষণ করে এক পাশে নিয়ে আসবে, তখন নেগেটিভগুলো বিপরীত পাশে চলে যাবে বিকর্ষণের কারণে। তাহলে এটাকে আমরা বলি আবেশ, তড়িৎ আবেশ প্রক্রিয়ায়। এই ঘটনার নাম তড়িৎ আবেশ।
তো তড়িৎ আবেশ প্রক্রিয়ায় বি চার্জের আকর্ষণে, কার আকর্ষণে বলো তো? বি চার্জের আকর্ষণে নিরপেক্ষ বস্তুর কোন চার্জগুলো একপাশে চলে আসবে? নিরপেক্ষ বস্তুর ধনাত্মক চার্জগুলো, নিরপেক্ষ বস্তুর ধনাত্মক চার্জ কাছাকাছি চলে আসবে এবং ঋণাত্মক চার্জগুলো দূরে থাকবে। এরপর আমরা ভূ সংযোগ করব। এখানে ভূ সংযোগ অর্থ হচ্ছে ভূমির সাথে যুক্ত করে দেওয়া। ভূমির সাথে যুক্ত করলে এই দেখো, ভূমির সাথে যখন আমরা যুক্ত করব তখন এই নেগেটিভ চার্জগুলো কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। কারণ কি, আমরা এই পাশে ভূমির সাথে যুক্ত করে দিচ্ছি, নেগেটিভ চার্জ নিচে চলে যাবে, পজিটিভটা থেকে যাবে, অথবা হাত দিয়ে স্পর্শ করলেও কিন্তু হয়। তাহলে নেগেটিভ চার্জগুলো ভূ সংযোগ করায় নিচে চলে গেল, তাহলে আমার পুরো বস্তুটাতে পজিটিভ চার্জ হলো। এবার আমরা বি চার্জকে সরিয়ে ফেলবো। বি চার্জকে সরিয়ে ফেললে পুরো বস্তুটা পজিটিভ চার্জে চার্জিত হলো। তাহলে আমার কয়টা স্টেপ দেখো। প্রথমে আমার কাছে একটা নিরপেক্ষ বস্তু ছিল যেখানে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক আদান ছিল। আমরা প্রথমে এই কথাগুলো লিখব, এই চিত্রটা আঁকবো, তারপর দ্বিতীয় চিত্র আঁকবো এবং দ্বিতীয় এই কথাগুলো আমরা বলবো যে আমরা এখানে নেগেটিভ চার্জকে নিয়ে আসলাম, ফলে পজিটিভগুলো এক পাশে চলে আসলো, নেগেটিভগুলো বিপরীত পাশে চলে গেল। এবার আমরা ভূ সংযোগ করে দিব তড়িৎ আবেশ প্রক্রিয়ায়। তো এক পাশে চলে আসছে, নেগেটিভ চার্জ আলাদা হয়ে গেছে। এবার আমরা ভূ সংযোগ করে দিব। ভূ সংযোগ করলে নেগেটিভ চার্জগুলো ভূমিতে চলে যাবে। এরপর আমরা ভূ সংযোগটা বিচ্ছিন্ন করে দিব, তাহলে আমার আর পজিটিভ চার্জগুলো থেকে যাবে। বি চার্জটাকে সরিয়ে ফেলবো, তাহলে আমার নিরপেক্ষ বস্তু পজিটিভ চার্জে চার্জিত হলো। তা আমরা যদি এ চার্জকে নিয়ে আসতাম তাহলে কিন্তু এটা হতো না, কারণ এ চার্জকে যখন আসবো, এ চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে এখানে নেগেটিভগুলো এক পাশে চলে আসতো, পজিটিভগুলো বিপরীত পাশে চলে যেত। তারপর ভূ সংযোগ করলে দেখা যেত ভূমি থেকে ইলেকট্রন ইস্যুটাকে নেগেটিভ চার্জে চার্জিত করে দিচ্ছে। তাহলে এ চার্জের মাধ্যমে নেগেটিভ চার্জে চার্জিত করা সম্ভব, পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব না। কোন চার্জের মাধ্যমে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব? বি চার্জের মধ্যে। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, যেই চার্জে চার্জিত করব তার অপোজিট চার্জকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা পজিটিভ চার্জে চার্জিত করতে চাচ্ছি, আমাদেরকে নেগেটিভ চার্জ আনতে হবে। কথা বোঝা গেল? এই তো।